জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তো আজকে মায়ের জন্মদিন উপলক্ষে একদিন আগেই আপনাদেরকে মায়ের একটি ঘটনা বা মায়ের আগমনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। গ্রামের নাম জয়রামবাটি। বাঁকুড়া জেলার একটি গন্ডু গ্রামে মায়ের জন্ম। গ্রামটি ব্রাহ্মণ প্রধান। গ্রামের পূর্ব দিকে সীমা বরাবর এঁকে বেঁকে ক্ষীণ স্রোত নিয়ে আমোদর আমোদর নদ বয়ে চলে। এই গ্রামে মুখোপাধ্যায় বংশ কবে থেকে যে বসবাস করছেন তা কেউ বলতে পারেন না। পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক কার্তিকরাম মুখোপাধ্যায় এই গ্রামে বাস করতেন। কার্তিকরামের পুত্রের নাম হচ্ছে রামচন্দ্র। ধর্মপ্রাণ রামচন্দ্রের সামান্য যজমান ছিল। এছাড়া কিছু চাষযোগ্য জমি ছিল। ফলে সংসার মোটামুটি চলত। পাশের গ্রামে নাম শিহর। সে গ্রামে বাস করতেন হরিপ্রসাদ মজুমদার। প্রকৃতপক্ষে তাদের পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের মহারাজ তাদের এক পূর্বপুরুষকে খুশি হয়ে মজুমদার উপাধি দান করেছিলেন। হরিপ্রসাদের কন্যার নাম ছিল শ্যামসুন্দরী দেবী। রামচন্দ্রের সঙ্গে দেবী প্রতিম শ্যামসুন্দরীর শুভ পরিণয় হয়। দীর্ঘদিন এই মুখার্জি দম্পতি ছিলেন নিঃসন্তান। সন্তানের আশায় তারা গ্রামে জাগ্রত দেবী সিংহবাহিনী, ত্রিমূর্তি ও অন্যান্য দেবদেবী চরণে বারংবার আকুল হয়ে প্রার্থনা করতেন। শোনা যায় পরম কৃপাময়ী জগদম্বা স্বয়ং এই বিশুদ্ধচিত্ত ব্রাহ্মণের ঘরে প্রথম সন্তানরূপে জন্মগ্রহণ করেন। সেটা ছিল 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর, বৃহস্পতিবার এবং কৃষ্ণ সপ্তমীর পবিত্র সন্ধ্যা। শিশুকন্যার জন্ম পত্রিকা অর্থাৎ ঠিকুজি অনুযায়ী নাম রাখা হয় ঠাকুরানী। মা নাম রাখলেন ক্ষেমকরী। কিন্তু কন্যার জন্মের সময় উপস্থিত ছিলেন কন্যার এক মাসি। এর আগে সেই মাসিমার সারদা নামে এক শিশুকন্যা ছিল, যা গত হয়েছে। তাই তিনি আবদার করে বললেন, দিদি, তুমি এই মেয়ের নাম রাখো সারদা। তাহলে আমার সারদা তোমার কাছেই তো আছে ভেবে বেদনায় ভুলে থাকব। সেই থেকে ক্ষেমকরীর নামের বদলে সকলে তাকে বলতে লাগলো সারদামণি। আদর করে সকলে তাকে সরু সরু বলে ডাকত। সারদামণির জন্ম হওয়ার পর মুখার্জি দম্পতির আরও একটি কন্যা ভূমিষ্ঠ হয়। তার নাম হয় কাদম্বিনী। এরপর তাদের 5 পুত্র জন্ম নেয়। তাদের নাম যথাক্রমে প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদা প্রসন্ন, অভয়চরণ। সংসার বেড়ে যায়, দারিদ্র্যও দেখা যায়। অস্বাভাবিকভাবে আরও 10টা গরিব ঘরের গ্রাম্য বালিকার মতন
মা শারদা তার জননীকে সাংসারিক যাবতীয় ঘরের কাজে সাহায্য করতে থাকে। ছোট্ট ছোট্ট ভাই বোনেদের সস্নেহে দেখভাল করতেন। শ্রী শ্রী মা শারদা মুখ থেকেই জানা যায় 10-11 বৎসর বয়স পর্যন্ত তিনি গলা জল নেমে গরুর জন্য ঘাস কেটেছেন। ছোট ভাই প্রসন্ন তার জ্ঞাতি ভাই রামনাথকে পাঠশালায় দিতে যেতেন। মাঠে মজুরদের গুড়মুড়ি নিয়ে আসতেন। যে বছর পঙ্গপাল মাঠের পাকা ধানের শীষ কেটে দিয়েছিল, সে বছর তিনি মাঠে মাঠে পাকা ধানের শীষ কুড়িয়েছেন। ভাইয়ের সঙ্গে সঙ্গে থেকে থেকে সামান্য পড়ালেখাও শিখেছিলেন। সারদা দেবীর বাল্যসঙ্গিনী অঘরামণির মুখ থেকে জানা যায় সারদা দেবী ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির। সঙ্গীদের নিয়ে পুতুল খেলা ছলে, কিন্তু কারো সঙ্গে কোনোদিন তিনি ঝগড়া করেননি। বরং অন্য কোনো মেয়েদের মধ্যে ঝগড়া হলে তাদের ভাব করিয়ে দিতেন তিনি। তিনি সত্যি যেমন লক্ষ্মী তেমনি কালী মূর্তিও তৈরি করতে পারতেন। ফুল বেলপাতা দিয়ে পুজো করতে তিনি বেশি ভালোবাসতেন। তবে এই পৃথিবীতে মা শারদাকে আরও একজনও চিনেছিল। তার নাম ছিল স্বামী বিবেকানন্দ। তাকে বলেছিলেন যেন জ্যান্ত দুর্গা। তো আজকে এতটুকুই। এর পরবর্তী ঘটনা জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, এবং আমি নিয়ে আসছি আর কয়দিন পর একটি মন্দিরের ঘটনা আমি এফবিতে পেয়েছি। কিন্তু সেই ঘটনা যদি শুনতে আপনারা যদি আগ্রহ হন, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা, জয় ভবতারিণী, জয় মা শারদা।